মৌসুমের প্রথম 6 ম্যাচের মধ্যে 5টিতেই হার। 18 বছরের আইপিএল ইতিহাসে মোটে চতুর্থবার এই দুর্দশা ভোগ করেছে দলটা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারের পর পতনের নতুন বিন্দু দেখছে দলটি। প্রথমবারের মতো টানা 5 ম্যাচে হার। ঘরের মাঠে আইপিএল ইতিহাসে এবারই প্রথম টানা 3 হার। মহেন্দ্র সিং ধোনির মতো সর্বজয়ী অধিনায়ক ফিরে প্রথম ম্যাচে অন্তত দলকে বদলানোর মতো কিছুই করতে পারেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, চেন্নাইয়ের মতো সাফল্যে ঠাসা এক দলের এমন ব্যর্থতার কারণ কি? কারণ অনুসন্ধানে উঠে আসতে পারে অনেক কিছুই। মিডল অর্ডারে পরীক্ষিত ব্যাটার না থাকা, মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পজিশন নিয়ে জটিলতা, কিংবা 6 ম্যাচ শেষ করেও শুরুর একাদশ নিয়ে পরীক্ষা হয়তো পিছিয়ে ফেলেছে স্টিফেন ফ্লেমিং এর শিষ্যদের। তবে প্রসঙ্গ যদি হয় বোলিং আক্রমণ, তবে এ কথা বলা যেতেই পারে চেন্নাই হয়তো মিস করছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে। খানিক অতিরঞ্জিত মনে হলেও এবারের আসরে চেন্নাই পেসারদের পরিসংখ্যান গেল আসরের ফিসকেই মনে করাবে বারবার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গেল আসরে বাংলাদেশি এই পেসার খেলতে পেরেছিলেন মাত্র 9 ম্যাচ। দেশের হয়ে খেলার তাগিদে পুরো সময় ছিলেন না তিনি। এই 9 ম্যাচে মুস্তাফিজ শিকার করেছিলেন 14টি উইকেট। আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন ফিজ। বাংলাদেশি এই পেসারের গড় ছিল 23-এরও কম, ইকোনমি 9.26। এবারে তবে দেখা যাক চলতি আসরে ঠিক কোন অবস্থায় আছেন চেন্নাইয়ের পেসাররা। মূল পেসার খলিল আহমেদ 6 ম্যাচে পেয়েছেন 10 উইকেট। সবশেষ কলকাতার বিপক্ষে 3 ওভারে দিয়েছেন 40 রান, গড় 20.50 আর ইকোনমি 9-এর কাছাকাছি। খলিল ছাড়া বাকিদের অবস্থা বেশ শোচনীয়। দলের আরেক ভরসা মাথিসা পাথিরানা এখন পর্যন্ত হতাশই করেছেন। এই আসরে গড়ে 29 রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট, তবে ওভার প্রতি রান দিয়েছেন 10-এর কাছাকাছি। 4 ম্যাচে তার উইকেট সংখ্যা মোটে 5টি। মুকেশ চৌধুরীর অবস্থাও বেশ শোচনীয়। তার গড় 71 আর ওভার প্রতি রান খরচ করেছেন 11.83। 2 ইংলিশ পেসার স্যাম কারান ও জেমি ওভারটনের কাছ থেকে এখন পর্যন্ত কোনো উইকেটই পায়নি চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজকে মিস করাটা হয়তো তাই দোষের কিছু হবে না 5 বারের চ্যাম্পিয়নদের জন্য। স্টিফেন ফ্লেমিং এর দলে নতুন দুশ্চিন্তা, ঋতুরাজ গায়কোয়াড়ের ছিটকে পড়া। পরিবর্তন হিসেবে কাকে স্কোয়াডে নেবে সেটাও এখন দেখার বিষয়। নাজমুস সাকিব, অন ফিল্ড।